হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ইডিয়মসের স্পেশাল ক্লাস। ইডিয়মসের উপরে অনেক ভালো রেসপন্স তোমাদের থেকে পেয়েছি। আমি ইডিয়মসের আগে ন্যাশনালিটিস দিয়ে ক্লাস করিয়েছি, ইডিয়ম উইথ কালার্স করিয়েছি, ইডিয়ম উইথ অ্যানিমালস করিয়েছি, আর সেখানে খুব ভালো রেসপন্স আমি সবার থেকে পেয়েছি এরকম ইন্টারেস্টিং ইডিয়ম করানোর জন্য, যেগুলো তোমাদের পরীক্ষাতেও কিন্তু ভালো রকমভাবে আসে। স্টুডেন্টরা খুবই ভালো রেসপন্স তার দিয়েছে। তো আজকে নিয়ে এসেছি ইডিয়ম ক্লাসেস অন ফুড। ফুডের উপরে ইডিয়মস যেগুলো রয়েছে সেই ইডিয়মসগুলো দিয়ে আমি ক্লাস নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। প্রথমটা রয়েছে কুল অ্যাজ আ কিউকাম্বার। কুল অ্যাজ আ কিউকাম্বার মানে কি? এটার মানে হচ্ছে when someone is very calm and composed. কিউকাম্বার কি করে? আমাদের বডিকে ঠান্ডা করে। সো কুল অ্যাজ কিউকাম্বার কথাটার মানে কি? যেটা আমাদের মাথা, আমার শরীরকে যেটা ঠান্ডা করে সেটাকে কুল অ্যাজ কিউকাম্বার বলি। সো কুল অ্যাজ কিউকাম্বার কথাটার মানে কি? কুল অ্যাজ কিউকাম্বার কথাটার মানে হচ্ছে সামথিং হু ইজ কাম অ্যান্ড কম্পোজড, সামওয়ান হু ইজ কাম অ্যান্ড কম্পোজড। এক্সাম্পল দেখো কি দেওয়া আছে। এক্সাম্পল দেওয়া আছে, দ্য এক্সাম ইজ নেক্সট উইক অ্যান্ড আই এম অ্যাজ কুল অ্যাজ আ কিউকাম্বার। আমি একদম ঠান্ডা, আমি একদম কাম রয়েছি। নেক্সট আছে দেখো ব্যাড অ্যাপেল। ব্যাড অ্যাপেল কথাটার মানে কি? ব্যাড অ্যাপেল কথাটার মানে হচ্ছে যে সবসময় সব জিনিসের ঝামেলা পাকিয়ে দেয়, সব জিনিসের যে ঝামেলা পাকিয়ে দেয় তাকে আমরা ব্যাড অ্যাপেল বলি, আ ট্রাবল মেকার। তাহলে দেখো লেখা আছে মাইক ইজ আ রিয়েল ব্যাড অ্যাপেল, হি অলওয়েজ কজেস ট্রাবল অ্যাট ওয়ার্ক। ও সত্যি একটা ব্যাড অ্যাপেল, সবসময় কাজের মধ্যে একটা বিঘ্ন ঘটায়। তো ব্যাড এগ আর ব্যাড অ্যাপেল ইজ কাইন্ড অফ সিমিলার। সো ব্যাড এগ মানে কি? ব্যাড এগ মানে হচ্ছে হু ইজ ডিসঅনেস্ট অর বিহেভস পোরলি অন আ রেগুলার বেসিস। ওই একই ট্রাবল মেকারের মতোই ব্যাড এগ ব্যাড অ্যাপেল, দিস ইজ বেসিক্যালি আ নেগেটিভ টার্ম, নেগেটিভ phrase which is used to describe a person who is basically dishonest or who makes trouble on a daily basis. তো কি বলেছে? there is something not right about Joey, he is a bad egg। কিছু ঠিক নেই, তাহলে মানে ও কি? ও হচ্ছে ব্যাড এগ। বিগ চিজ। বিগ চিজ কথাটার মানে হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, মানে যে পার্সন যে সবাইকে ইনফ্লুয়েন্স করতে পারে তাকে আমরা বিগ চিজ বলতে পারি। এক্সাম্পল নিয়ে নিয়েছি, Tony is the boss of the whole sales and marketing department. He is a big cheese. Big cheese মানে কি? Big cheese মানে হচ্ছে is a person who can influence others, maybe by his style, maybe by his speaking skill, maybe by his attires, maybe maybe by মিনস অফ এনি জেস্টার্স। যদি তুমি কাউকে ইনফ্লুয়েন্স করতে পারো সেটাকে আমরা বিগ চিজ বলছি। নেক্সট বিগার ফিশ টু ফ্রাই। বিগার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে যে this question has been asked in your previous CGL exam, যে বিগার ফিশ টু ফ্রাই মানে কি? বিগার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে আরো একটা কাজ যেটা আনইম্পর্টেন্ট, ওটা ছাড়াও আদার্স ইম্পর্টেন্ট কাজ পড়ে থাকা। দিস মিনস দ্যাট ইউ হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু। বিগার ফিশ টু ফ্রাই মানে আমার আরও ইম্পর্টেন্ট কাজ অনেক করার আছে। আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট, আই হ্যাভ গট বিগার ফিশ টু ফ্রাই। আমি ওইসব নিয়ে পাত্তা দিই না, আমার আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। ব্রিং হোম দ্য বেকন। ব্রিং হোম দ্য বেকন কথাটার মানে হচ্ছে সামওয়ান হু ইজ আর্নিং দ্য মোস্ট মানি, সামওয়ান হু ইজ আর্নিং দ্য মোস্ট অফ দ্য মানি। সাইমন টুক অ্যানাদার জব সো হি কুড ব্রিং হোম দ্য বেকন, মানে লাইক ফুল টাইমের ইউটিলাইজ করে বেশি টাকা কামানো। লাইক মানে হি ইজ সার্ভিং ইন আ কোম্পানি, অলরেডি একটা কোম্পানিতে জব করে, ডেসপাইট ডুইং দ্যাট হি chose another company to work for so that he can make more money by doing overwork. So এটাই বলেছে দেখো যে Simon took another job so he could bring home the bacon. Next, who is a couch potato? Couch potato, this question has been asked as well in your previous year exam. আমি অলরেডি এটা পড়িয়েওছি, আগে আমি এক্সারসাইজে করিয়েছি যেখানে আমি মক টেস্ট নিয়েছি। কাউচ পটেটো, হু ইজ আ কাউচ পটেটো? কাউচ পটেটো ইজ a person who is very lazy, who is very like chilled out person, কি লাইক যা কিছু হয়ে যাক বাইরে আমার কিছু যায় আসে না। So couch potato is a person who basically is a lazy person and usually just sits at home to watch television or Netflix. Hazel is such a couch potato. She just sits around all day watching television. So she doesn't do any work. She just sits in a couch, on a couch daily basis, and she just watches television. এগ হেড। এগ হেড কথাটার মানে কি? ওটা কিন্তু ব্যাড এগ ছিল, এটা এগ হেড আছে। এগ হেড কথাটার মানে হচ্ছে ভেরি একাডেমিক পার্সন, যে পড়াশোনাতে খুব ভালো। আ ভেরি একাডেমিক পার্সন। জুলিয়ান পাস্ট অল অফ দিস এক্সাম, হি সাচ অ্যান এগ হেড, মানে সাচ অ্যান একাডেমিক পার্সন, কি ভালো পড়াশোনায়।
ফুল অফ বিনস মানে কি? ফুল অফ বিনস মানে হচ্ছে আ পারসন হু হ্যাজ ফুল অফ এনার্জি। ফুল অফ বিনস মানে হচ্ছে একটা পার্সন যার ফুল অফ এনথুজিয়াজম রয়েছে, ফুল অফ এনার্জি রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট for your exam. The kids at child care were full of beans today. Full of beans মানে full of enthusiasm, full of passion. Next, good egg. Good egg is completely opposite of bad egg. Bad egg মানে হচ্ছে যে trouble make করে, good egg is not that. গুড এগ মানে হচ্ছে সেরকম পার্সন যে খুব অনেস্ট এবং ট্রাস্টওয়ার্দি। দেখো লেখা আছে অনেস্ট অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। আই ফিল লাইক আই ক্যান ট্রাস্ট ফ্রেড উইথ এনিথিং, হি ইজ এ গুড এগ। আমার মনে হয় আমি ফ্রেডকে সমস্ত জিনিস দিয়ে ট্রাস্ট করতে পারি বিকজ ইজ এ অনেস্ট পার্সন। সো গুড এগ ইজ বেসিক্যালি দ্য অপোজিট ফর্ম অফ ব্যাড এগ। হার্ড নাট টু ক্র্যাক। হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে যে যাকে সহজে ভাঙা যায় না, যাকে সহজে ভাঙা যায় না। একটা মানুষকে যদি আমি হার্ড নাট টু ক্র্যাক বলি মানে দ্যাট পার্সন ইজ নট সো ইজিলি ভালনারেবল পার্সন। সো কি বলেছে, দ্যাট গ্রামার কোয়েশ্চেন ইন দ্য টেস্ট ওয়াজ আ হার্ড নাট টু ক্র্যাক। ডোন্ট ইউ থিঙ্ক যে গ্রামার কোয়েশ্চেনটা ছিল সেটা কিন্তু বোঝাটা খুবই ডিফিকাল্ট। সো হার্ড নাট টু ক্র্যাক হচ্ছে সামথিং উইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু সলভ, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, সেটাকে আমরা বলি পিস অফ কেক। What is the meaning of piece of cake? Piece of cake মানে হচ্ছে there is another way of describing a task as easy or simple. So piece of cake like ভীষণই হাতের কাজ, জাস্ট তুড়ি মেরে যে কাজ আমি করে দেবো সেটাকে পিস অফ কেক বলি। লার্নিং টু ড্রাইভ ইজ আ পিস অফ কেক ফর মি, মানে আমি অলওয়েজ সহজেই করে দেবো। সো পিস অফ কেক ইজ সামথিং উইচ ইজ টু বি ডান ভেরি ইজিলি, সেটাকে আমরা পিস অফ কেক বলবো। নেক্সট, টপ বানানা। টপ বানানা মানে কি? টপ বানানা মানে হচ্ছে চিফ পার্সন ইন দ্য গ্রুপ। মোরাগ ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য নেটবল টিম, শি ইজ দ্য টপ বানানা। টপ বানানা কথাটার মানে কি? যে চিফ পার্সন, যে চিফ পার্সন তাকে টপ বানানা বলি। উইথ আ পিঞ্চ অফ সল্ট। উইথ আ পিঞ্চ অফ সল্ট মানে কি? উইথ আ পিঞ্চ অফ সল্ট কথাটার মানে হচ্ছে ইউ আর লিসেনিং টু আ স্টোরি অর অ্যান এক্সপ্লানেশন উইথ আ সেন্স অফ ডাউট অর আনসার্টিনিটি। তো পিঞ্চ অফ সল্ট কথাটার মানে হচ্ছে যখন কোনো কথা বা কারোর কাছ থেকে তুমি কোনো ঘটনা শুনছো, তুমি সেই ঘটনাটার প্রতি খুব সাসপিশিয়াস যে ঘটনাটা কি আদৌ এরকম ঘটেছে বা ঘটনাটা কি এরকম এক্স্যাক্টলি হয়েছে, আমার একটু হলেও সন্দেহ আছে। সো উইথ আ পিঞ্চ অফ সল্ট মানে কি? মানে মনে হচ্ছে তোমার ভিতরে ভিতরে একটা ফিলিং এরকম আছে সাসপিশিয়াস যে এর মধ্যে কিছুটা হলেও জল মেশানো রয়েছে, সেটাকে বলি উইথ আ পিঞ্চ অফ সল্ট। দেখো লেখা আছে ইউ হ্যাভ টু টেক দিস ডেটা উইথ আ পিঞ্চ অফ সল্ট আনটিল দ্য কারেক্ট ডেটা ইজ রিলিজড। এই ডেটাটাকে তোমাকে একটু সন্দেহজনকভাবে নিতে হবে যতক্ষণ না কারেক্ট ডেটাটা বেরিয়ে আসে। নেক্সট, হ্যাভ আ বিগার ফিশ টু ফ্রাই। এটা এখনই বলেছি যে মোর ইম্পর্টেন্ট থিং যেটা করার মতো থাকে সেটাকে বলেছি আমরা হ্যাভ আ বিগার ফিশ টু ফ্রাই। এটা আমি এখনই দেখেছি। ওয়াক অন এগশেলস। ওয়াক অন এগশেলস মানে হচ্ছে টু বি ভেরি কেয়ারফুল সো অ্যাজ নট টু আপসেট অর অফেন্ড সামওয়ান। ওয়াক অন এগশেলস মানে হচ্ছে এমনভাবে কাজ করা সো দ্যাট ইউ ডোন্ট আপসেট এনিবডি, সো দ্যাট ইউ ডোন্ট মেক থিংস ওয়ার্স, যাতে লোকেদের মনে হার্ট ফিলিংস হয় যে বা লোকেদের মনে কোনো খারাপ ফিলিংস লাগে। তো এ ওয়াক অন এগশেলস কথাটার মানে হচ্ছে টু বি ভেরি কেয়ারফুল, টু বি ভেরি কশাস অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং, তার ব্যাপারে খুব কশাস থাকা, সেটাকে আমরা ওয়াক অন এগশেলস বলি। তাহলে দেখো এক্সাম্পল আছে আই হ্যাভ বিন ওয়াকিং অন এগশেলস অ্যারাউন্ড মাই বয়ফ্রেন্ড। নেক্সট আছে নাম্বার, ডেভিড ওয়াজ ওয়াকিং on eggshells around his boss all the week. So these are the two examples. 17, eat like a horse. Eat like a horse কথাটার মানে কি? Eat like a horse কথাটার মানে হচ্ছে to eat, to consume a large amount of food. তাহলে eat like a horse কথাটার মানে কি? Eat like a horse কথাটার মানে হচ্ছে অনেকটা খাবার খাওয়া একসাথে। তো এক্সাম্পল দেখে নিই, মাই হাজবেন্ড ইটস লাইক আ হর্স। মাই হাজবেন্ড ইটস লাইক আ হর্স মানে হচ্ছে প্রচুর খাবার খায়, প্রচুর, সামওয়ান হু কনজিউমস আ লট অফ ফুড। আ লেমন। আ লেমন কথাটার মানে কি? আ লেমন ইজ সামথিং দ্যাট ইউ বাই উইচ টার্নস আউট টু হ্যাভ প্রবলেমস, ইট ইজ ডিফেক্টিভ, ইট ডাজ নট ওয়ার্ক ওয়েল। সো আ লেমন কথাটার মানে কি? আ লেমন ইজ বেসিক্যালি সামথিং উইচ ইউ বাই, যেটা তুমি কেনো
which turns out to have problems, এবং আলটিমেটলি সেই জিনিসটা কেনার পরে সেই জিনিসটা ভালো বেরোয় না, সেই জিনিসটার মধ্যে কোনো খুঁত আছে বা খারাপ আছে, সেটাকে আমরা এলেমেন্ট বলি। যেমন এক্সাম্পল, দ্যাট সেকেন্ড হ্যান্ড কার আই বট ওয়াজ আ রিয়েল লেমন, মানে আমি যে সেকেন্ড হ্যান্ড কারটা কিনেছি, আমার আশা ছিল যে সেকেন্ড হ্যান্ড কারটা ভালো বেরোবে, বাট টার্ন আউট টু বি আ রিয়েল প্রবলেম, যে ইট ব্রোক ডাউন আ উইক আফটার আই বট ইট, কিনলাম তারপর গাড়িটা ভেঙেও গেল। সো ব্রোকডাউন মানে হচ্ছে খারাপ খারাপ হয়ে যাওয়া, সো খারাপ হয়ে গেল গাড়িটা। সো লেমন ইজ বেসিক্যালি দ্যাট পিস, যেটা কি করে, যেটা বেসিক্যালি একটা ডিফেক্টিভ একটা জিনিস, যেটা যেটা বিভিন্ন প্রবলেমের ক্রিয়েট করে। অলরাইট, আ পিস অফ কেক মানে বলেছি, পিস অফ কেক মানে হচ্ছে সামথিং উইচ ইজ টু বি ডান ভেরি ইজিলি, লাইক চুটকি মেনে যে কাজগুলো করে দেওয়া যায়, সেটাকে আমরা আ পিস অফ কেক বলি। নেক্সট আছে হচ্ছে ক্রাই ওভার স্পিল্ট মিল্ক। ক্রাই ওভার স্পিল্ট মিল্ক কথাটার মানে কি? ক্রাই ওভার স্পিল্ট মিল্ক কথাটার মানে হচ্ছে when we cry over spilt milk we are upset, sad or complaining over something bad that happened in the past. cry over spilt milk কথাটার মানে কি? যেটা হয়ে গেছে তার উপরে আর কান্না করে লাভ নেই, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, তার উপরে কি কেঁদে আর কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো ক্রাই ওভার স্পিল্ট মিল্ক কথাটার মানে কি? ক্রাই ওভার স্পিল্ট মিল্ক কথাটার মানে হচ্ছে we are upset or sad or complaining over something bad that happened in the past. It is used basically in the phrase there is no use crying over spilt milk, মানে যেটা হয়ে গেছে, যে খারাপটা ঘটিয়ে ফেলেছি বা যে খারাপটা আমার সাথে হয়ে গেছে, সেটা রিট্রিভার করা যাবে না, সেটাকে আর চেঞ্জ করা যাবে না, সেটা ইররিভার্সিবল। সো সেই যে ঘটনাটা, যে ক্রাই ওভার স্পিল্ট মিল্ক মানে যেটা খারাপ হয়ে গেছে, তার উপরে আর কান্নাকাটি করে লাভ নেই। স্টপ কমপ্লেনিং অ্যাবাউট ইউর লস ফ্রেন্ড, দেয়ার ইজ নো ইউজ ক্রাইং ওভার দ্য স্পিল্ট মিল্ক, আর ওই জিনিসের উপরে কান্নাকাটি করে লাভ নেই। নেক্সট, কাপ অফ টি কথাটার মানে কি? কাপ অফ টি কথাটা একটা নেগেটিভ টার্ম, যেটা বোঝায় যে দ্যাটস নট মাই বিজনেস, দ্যাটস নট কাপ অফ ইউর টি, মানে আমি যদি, তুমি ধরো আমার কোনো পার্সোনাল অ্যাফেয়ার্সে, কোনো আমার পার্সোনাল ব্যাপারে তুমি তোমার নাক গলিয়ে দিলে, আমি তখন বলতেই পারি তোমাকে ইটস নট ইউর কাপ অফ টি, ইটস নট ইউর কাপ অফ টি, মানে ইট ডাজেন্ট ইভেন কনসার্ন ইউ। কাপ অফ টি কথাটার মানে হচ্ছে যেটা তোমার ইন্টারেস্টকে কাজে লাগায় না, বা আমার যেখানে কোনো ইন্টারেস্ট নেই, আমি যদি সেখানে নাক গলাতে চলে গেলাম, সেটা আমি কাপ অফ টি দিয়ে বলতে পারি। ইউ ডোন্ট লাইক ইট, র্যাপ মিউজিক ইজ নট মাই কাপ অফ টি, আমার ওটাতে আমার কনসার্ন নেই কোনো, আই প্রেফার রক। নেক্সট, ফিঙ্গার ইন এভরি পাই। ফিঙ্গার ইন এভরি পাই কথাটার মানে কি? তারা দে আর ইনভলভড ইন মেনি অ্যাক্টিভিটিস হ্যাভ আ লট অফ ইনফ্লুয়েন্স অর পাওয়ার, ইট ইউজুয়ালি হ্যাজ আ নেগেটিভ মিনিং। তো ফিঙ্গার ইন এভরি পাই কথাটার মানে কি? ফিঙ্গার ইন এভরি পাই মানে হচ্ছে একটা মানুষ যখন বিভিন্ন অ্যাক্টিভিটিতে, যুক্ত থাকে, তখন সেটাকে আমরা ফিঙ্গার ইন এভরি পাই বলি। একটা মানুষ যখন বিভিন্ন অ্যাক্টিভিটিতে যুক্ত হয়ে থাকে, যেমন হি ইজ ভেরি কন্ট্রোলিং, হি হ্যাজ আ ফিঙ্গার ইন এভরি পাই, মানে ইফ আ পার্সন ইজ ইনভলভড ইন মেনি অ্যাক্টিভিটিস অ্যান্ড হ্যাভ আ লট অফ ইনফ্লুয়েন্স অর পাওয়ার, এবং যার অনেকটা ইনফ্লুয়েন্স এবং পাওয়ার থাকে, তাকে ফিঙ্গার ইন এভরি পাই বলি। তাহলে দেখো লেখা আছে হি ইজ ভেরি কন্ট্রোলিং, হি হ্যাজ আ ফিঙ্গার ইন এভরি পাই। নেক্সট 23, অ্যাপেল অফ সামওয়ানস আই। অ্যাপেল অফ সামওয়ানস আই কথাটার মানে কি? অ্যাপেল অফ সামওয়ানস আই মানে হচ্ছে কারোর চোখে ভীষণ লাভেবল হয়ে থাকা। অ্যাপেল অফ সামওয়ানস আই মানে হচ্ছে কাউকে খুব ভালোবাসার নজরে দেখা। ইফ ইউ আর দ্য অ্যাপেল অফ সামওয়ানস আই দেন ইউ আর ট্রেজার্ড অর লাভড বাই দেম, মানে খুবই ভালোবাসে যাদেরকে। এলেন ইজ দ্য অ্যাপেল অফ হার গ্র্যান্ডমাদার্স আই, মানে গ্র্যান্ডমাদার এলেনকে খুবই ভালোবাসে। কম্পেয়ার অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস। টু কম্পেয়ার অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস মিনস টু কম্পেয়ার টু থিংস দ্যাট আর টোটালি ডিফারেন্ট। কম্পেয়ার, দুটো জিনিসকে কম্পেয়ার করা যেটা টোটালি ডিফারেন্ট। কম্পেয়ার অ্যাপেলস, দিস ফ্রেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এসএসসি এক্সাম। কম্পেয়ার অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস মানে কি? কম্পেয়ার অ্যাপেল অ্যান্ড অরেঞ্জেস মানে হচ্ছে যে দুটো জিনিস একে অপরের থেকে খুব আলাদা। কম্পেয়ারিং ইটালিয়ান অ্যান্ড চাইনিজ কুজিন ইজ লাইক কম্পেয়ারিং অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস, মানে তুমি যদি ইটালিয়ান কুইজিনের সাথে চাইনিজ কুইজিনের কম্প্যারিজন করো, তাহলে সেটা পুরোটাই অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস মতো। কাউচ পটাটো মানে আমি বলেছি যারা সবসময় শুয়ে বসে থাকে তাদেরকে আমরা কাউচ পটাটো বলি। স্পিল দ্য বিনস মানে কি? স্পিল দ্য বিনস কথাটার মানে হচ্ছে টু রিভিল আ সিক্রেট। স্পিল দ্য বিনস কথাটার মানে কি? টু রিভিল আ সিক্রেটস। ইউ ডিড ওয়েল নট টু স্পিল দ্য বিনস অ্যাবাউট ইউর নিউ হাউস আনটিল দ্য কন্ট্রাক্ট ওয়াজ সাইন, মানে কোনো সিক্রেটকে রিভিল না করা, সেটাকে স্পিল দ্য বিনস বলে।
নেক্সট 27, হ্যাভ ইয়োর কেক অ্যান্ড ইট ইট। টু হ্যাভ ইয়োর কেক অ্যান্ড ইট ইট কথাটার মানে কি? ইট মিনস দ্যাট টু হ্যাভ টু গুড থিংস অ্যাট দ্য সেম টাইম। তো হ্যাভ ইয়োর কেক অ্যান্ড ইট ইট মানে কথাটার মানে কি? দুটো সেম, দুটো ভালো জিনিসকে একসাথে এনজয় করা। দুটো ভালো জিনিসকে যদি আমরা একসাথে এনজয় করি তাহলে আমরা বলতে পারি হ্যাভ ইয়োর কেক অ্যান্ড ইট ইট। তাহলে দেখো এক্সাম্পল আছে, দেখো লেখা আছে থিংস অ্যাট দ্য সেম টাইম অর হ্যাভ দ্য বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ডস। হ্যাভ দ্য বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ডস কথাটার মানে কি? দুটো জিনিসকে একসাথে এনজয় করা। দুটো জিনিসকে একসাথে যদি আমি এনজয় করি তাহলে সেটাকে আমরা বলতে পারি, যেটার আরেকটা মিনিং হচ্ছে দ্য বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ডস। বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ডস মানে কি? যে দুটো জিনিসকে একসাথে এনজয় করা। নেক্সট, সেল লাইক হট কেকস। সেল লাইক হট কেকস মানে কি? সেল লাইক হট কেকস মানে হচ্ছে কোনো বই যদি, ইফ দ্যাট ইজ সেলিং লাইক হট কেকস মানে কি? মানে সেটা খুব র্যাপিডলি বা খুব সাকসেসফুলি তার বিক্রি হচ্ছে। আই ওয়াজ নট শিওর অ্যাবাউট দ্য ডিজাইন অফ দোজ নিউ জ্যাকেটস বাট দে সোল্ড লাইক হট কেকস। মানে সেটা কিভাবে বিক্রি হয়েছে? একদম টোটালি হট কেকের মতো, মানে টোটালি র্যাপিডলি আর খুব ফাস্ট বিক্রি হয়েছে। আই স্লাইস অফ দ্য কেক অর পাই। আর স্লাইস অফ দ্য কেক অর পাই কথাটার মানে কি? আর স্লাইস অফ দ্য কেক অর পাই কথাটা মানে হচ্ছে স্মল শেয়ার অফ সামথিং। A slice of cake or pie কথাটার মানে হচ্ছে small share of something. We have had a profitable year and I want to make sure every employee gets their slice of the cake. Slice of the cake কথাটার মানে তাহলে কি বললাম? যে share of something, মানে আমাদের একটা প্রফিটেবল ইয়ার গেছে এবং সেই প্রফিটেবল ইয়ারে আমার মনে হয় যে যে প্রত্যেকটা এমপ্লয়িকে তাদের নিজেদের শেয়ার পাওয়ার কথা, তো সেটাকে আমরা স্লাইস অফ দ্য কেক অথবা স্লাইস অফ দ্য পাই আমরা বলতে পারি। সো ইউ নিড টু রিমেম্বার দ্যাট দিজ ইডিয়মস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। সো ডোন্ট ফরগেট টু গো থ্রু দ্য হোল সেশন। তোমাদের পক্ষে এটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ কি ইডিয়মস পরীক্ষাতে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডব্লিউবিসিএস প্রতিটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। অলরেডি আমি যারা দেখোনি, যারা কালার্স ইডিয়ম, ন্যাশনালিটিস নিয়ে ইডিয়ম যেগুলো আমি বানিয়েছি সেগুলো কিন্তু আমার প্লে লিস্টে গিয়ে তুমি তোমরা চেক করে সবাই নিতে পারো। এইটা অবধি আজকে আমরা রাখছি। এরপরে আমাদের দেখা হবে আমাদের যে নেক্সট সেশন আছে সেখানে। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দ্য সেশন। থ্যাংক ইউ।